একটি মধ্যবিত্ত পরিবার। বাবা মারা গেছেন অনেক আগে। সংসারের হাল ধরার মতো কেউ ছিল না। বড় ভাই সুজন তখন সবেমাত্র কলেজে পা দিয়েছে, আর ছোট ভাই সুপ্ত তখন হাই স্কুলে। সুজনের স্বপ্ন ছিল একজন মহান প্রকৌশলী হওয়া, কিন্তু তার বাবার মৃত্যু সবকিছু বদলে দিল। সুজন বুঝতে পারলেন, সে যদি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তবে ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। সুজন তার নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল। সে শহরের একটি দোকানে একটি ছোট কাজ নিয়েছিল। সুপ্ত জানত না কেন তার বড় ভাই পড়াশোনা ছেড়ে দিয়েছে। সুজন সবসময় হাসি মুখে বলতো, আমার তো পড়াশোনায় অত মন বসে না রে, তুই ভালো করে পড়, তোকে বড় ডাক্তার হতে হবে। সুপ্ত যখন বড় বড় বই কিনত, সুজন তখন নিজের ছেঁড়া জুতোটা সেলাই করে পড়ত। সুপ্ত যখন বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খাওয়ার কথা বলতো, সুজন তখন টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকাটা ছোট ভাইয়ের পকেটে গুজে দিত। বছরের পর বছর এভাবেই কাটল। সুজন যেন নিজেকে বিলিয়ে দিল সুপ্তর সফলতার জন্য। সুপ্ত একদিন সত্যিই বড় ডাক্তার হলো। শহরের নামকরা হাসপাতালে তার চাকরি হলো। একদিন সুপ্ত তার বড় ভাইকে নিজের সাথে শহরে নিয়ে এলো। সুপ্তর ফ্ল্যাটে বসে সুজন তার পুরনো ডায়েরিটা বের করে দেখছিল। সুপ্ত লক্ষ্য করল, ডায়েরির পাতায় সুজনের সেই ছোটবেলার স্বপ্নের কথা লেখা। সে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। সুপ্ত হঠাৎ করে খেয়াল করলো সুজনের হাতের দিকে। অনেক পরিশ্রমের কারণে হাতের চামড়া শক্ত হয়ে গেছে। সুপ্ত বুঝতে পারল, এই শক্ত হাতগুলোই তাকে আজকের এই সফলতায় পৌঁছে দিয়েছে। সুজন নিজের আকাশটা ছোট করে দিয়েছিল, যাতে সুপ্তর আকাশটা বিশাল হতে পারে। সুপ্ত সেদিন তার বড় ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সুজন শুধু হাসলো আর বলল, তুই সফল হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় ডিগ্রি। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক বড় ভাই আছেন যারা নিঃশব্দে নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে ছোটদের স্বপ্ন পূরণ করেন। আমরা কি সবসময় তাদের সেই ত্যাগের মূল্য দেই? আপনার বড় ভাই বা এমন কেউ যদি থাকে যিনি আপনার জন্য ত্যাগ করেছেন, আজই তাকে একবার ধন্যবাদ জানান, কারণ ভালোবাসা প্রকাশের জন্য সময়টা সবসময় সরেটিক।